হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে অনেক উৎসাহ দিতে থেকো। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আমার সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থেকো। তো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো সেদিনকে দেখতেই পেলে ভুতু বাঁধাকপিটা কাটলো চপারে করে, তো সেটাই ফ্রিজে রাখা ছিল। আর এখন আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু আলু, মটরশুঁটি। তো এগুলো একসঙ্গে একটু সেদ্ধ করে নেব। আমাদের ঘরে যেহেতু একটু গ্যাসের বাতিক আছে সবারই, তো সেই কারণে আমি ফুলকপি বাঁধাকপি যখনই করি তখন একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই। অনেককেই দেখি ফুলকপি বাঁধাকপি কিন্তু একবারেই রান্না করে নেয়, সেদ্ধ টেদ্ধ করে না। তো যাই হোক, আমাদের এই বাতিকটা আছে, আমরা কিন্তু যখনই দেখি কেউ সেটাকে সেদ্ধ করে জল ফেললো না, অমনি আমাদের আতঙ্ক হয়ে যায় যে কী হবে, এটা খেলে কী হবে। তো যাই হোক, এটা যার যার ব্যাপার, মনের ব্যাপার যদিও বা। তো ফ্রেন্ডস, কোনো পুরুষ মানুষের একটা বউ থাকা সত্ত্বেও সে যদি আরেকটা বিয়ে করে আরেকটা স্ত্রীর সঙ্গে থাকে, তো সেই সব পুরুষ মানুষের কিন্তু কোনো দিনই ভালো হয় না। তারা ইয়াং সময় যতই প্রথম বউকে ছেড়ে যাক, বুড়ো বয়সে কিন্তু সেই প্রথম বউয়ের কাছে এসেই আবার মরে। এটাই হচ্ছে গিয়ে নিয়ম, এটাই বাস্তব, এটাই ভবিতব্য। তো ফ্রেন্ডস, আমি এখন একটুখানি গুঁড়ো মশলা করার জন্য ভাজা মশলা করছি এটাকে। তো এটাকে আমি শুকনো লঙ্কা, জিরে আর একটু সর্ষে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে সেটাকে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, আর সেটাই কিন্তু আমি বাঁধাকপিতে দেব। আসলে আমার এতটুকু জীবনে কত কী না দেখলাম, দেখতে দেখতে মনে হয় যেন বুড়ো হয়ে যাচ্ছি। বয়সে কতটা বুড়ো হয়েছি জানি না, তবে অভিজ্ঞতায় অনেকটাই বুড়ো হয়ে গেছি। অবাক লাগে পৃথিবীতে যা দেখছি, মানুষের কার্যকলাপ। তো এরকম পুরুষ মানুষও আমার চোখে পড়েছে যারা কিনা নিজের প্রথম স্ত্রীকে ছেড়ে গেছিল এবং শেষ বয়সে সেই প্রথম স্ত্রীর কাছেই এসে আবার মরেছে, আর ভীষণভাবে ভুগেছে। কি বলবো, সাংঘাতিক ভুগে তারপরে মরেছে। আসলে সত্যি বলতে মানুষের একটা কর্মফল তো ভোগ করতেই হয় মানুষকে, যে যাই করুক। সত্যি বলতে কর্মফলকে কোনোভাবেই কিন্তু এড়িয়ে যাওয়া যায় না, সেই কর্মফল কিন্তু ভোগ করতেই হয়। তুমি ভালো করো আর মন্দ করো, সেই কর্মের ফল কিন্তু তোমার জন্য বরাদ্দ থাকবে, সেই ফল কিন্তু কেউ ভোগ করবে না। আজকে যেটা খারাপ কাজ করছো, কাল দিনে সেই খারাপটার জন্যই তোমাকে ভোগ করতে হবে। তো যাই হোক, দেখো কড়াইটা কিন্তু গরম হয়েছে, আর এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, আর তার মধ্যে এবারে আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, আর এটাকে একটু হালকা আমি ভেজে নিচ্ছি লঙ্কাটাকে। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তারপরে দিয়ে দেবো একটু আদা। তো আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, আর এখন আদাটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব, নাহলে আদাটার কাঁচা কাঁচা গন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, মেয়েরা ভীষণই নরম মনের মানুষ হয়। তাদের সঙ্গে যে যতই খারাপ করুক, আবার যখন তাদের অসহায় অবস্থায় তারা দেখে, তখন কিন্তু সেই মানুষগুলোকে তারা আর কাছে না টেনে পারে না। এই যে একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলো, তাকে ফেলে চলে গেল, অন্য মহিলার সঙ্গে থাকলো, সেই স্বামী যখন ফিরে আসছে, আবার দেখো না, সেই স্ত্রীটি কিন্তু আবার তাকে সেবা শুশ্রূষা যত্ন করে তারপরে রাখছে। অথচ যখন পয়সা ছিল, টাকা ছিল, আর শরীরে জোর ছিল, তখন কিন্তু অন্য মেয়ে মানুষের কাছে ছিল। কোনো মেয়ে মানুষের জীবনে এরকম ঘটনা কিন্তু সত্যিই একটি দুঃখজনক ঘটনা। আমাদের বাড়ির পাশেই দেখেছি একজন ভদ্রমহিলা হঠাৎই একটি বাড়ি কিনে চলে আসে তার ছেলে মেয়েদেরকে নিয়ে। যদিও তার ছেলেমেয়েরা তখন অনেক বড় বড়, তার ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। তো হঠাৎই দেখছি একদিন তার বর ফেরত এসছে। তার বর তাকে ছেড়ে, তার ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে গেছিল, তার বাচ্চারা যখন ছোট ছোট ছিল।
সেই অবস্থায় তাদেরকে ছেড়ে চলে গেছিল। আর যখন ফিরে এসছে সে বুড়ো হয়ে গেছে, একদমই অসুস্থ অবস্থায় ফিরে এসছে। তো যেই সমস্ত সন্তানদের প্রতি, স্ত্রীর প্রতি ভদ্রলোক কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু করলো না, বলতে গেলে একটা অবিচার করলো তাদের উপরে, সে শেষ সময়ে কি করে তাদের কাছেই আবার ফেরত এলো, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। তো চোখের সামনে দেখলাম, তো জানি না আরও কত কি দেখতে হবে এই জীবনে। সত্যি মানুষের জীবন বড়ই অদ্ভুত। তো আজকে আমার এই নিরামিষ বাঁধাকপির ঘন্টতে তেমন কিছুই না, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে একটা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম আদা, তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো, আর তারপরে সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি, কাঁচা লঙ্কা, আর লাস্টে মিষ্টি দিয়ে আর সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, এই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর তোমাদের সঙ্গে আমি যদিও ভিডিওটা একটু পরে শেয়ার করলাম, আর এটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার বাঁধাকপির রেসিপি কমেন্ট করে অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, ফিরে এলাম রাতে, আর কিছুদিন ধরে প্রচুর বুকে ব্যথা নিয়ে ভুগছি। তো চলে এসেছি ডাক্তার দেখাতে, আর এখন একটু অপেক্ষা করছি ডাক্তারের জন্য। তারপর ডাক্তার দেখানো হয়ে গেলে চলে যাব বাড়ির দিকে। তো দেখো, ওই যে সবাই গল্প টল্প করছে, আর এদিকের জায়গাটা একটু এরকমই, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো অতটা উন্নত নয়। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর যাচ্ছি এখন বাড়ির দিকে। আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো চলে এসেছি বাড়ির সামনে, আর অনেক রাত হয়ে গেছে। সবাইকে গুড নাইট জানাচ্ছি। আমি ইতি আবারও ফিরে আসবো আর একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা, বাই।